ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। দেখেন পিছনে কিন্তু হিউজ জ্যাম। আমি 10 মিনিট জ্যাম ঠেলে আসলাম। এখন এই জায়গাটা হচ্ছে শাহজাদপুর বলে আর কি। এই জায়গায় জ্যামটা কেন, এটা আমি মূলত আপনাদেরকে দেখাবো। দেখেন এই পর্যন্ত কিন্তু পুরো জ্যাম। আর জ্যামটা হইতেছে দেখেন এই যে বাসগুলা এই পাশের একটা লেন রেখে মাঝখানে লেনে দাঁড়াইতেছে, যাত্রী তুলতেছে, পুরাটা নিয়ে নিছে আর কি। দেখেন এই যে পুরাটা নিয়ে নিছে। দেখেন এটা হইলো ওই যে গাড়িগুলো বেরোইতে পারতেছে না, এটা হইলো গিয়ে সামনে একদম ফ্রি, দেখেন একদম ফ্রি। আর পিছনে 10 মিনিট ধরে জ্যাম টেনে আসলাম। কারণ কি, কোনো জ্যাম লাগছে, কোনো সিগন্যাল কিচ্ছু না, যাত্রী তুলতেছে। তো ভাই এইখানে যদি মানে আমরা চেঞ্জ না হইতে পারি বা আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারে, তাহলে আমি আসলে সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যারা এটা কানেক্টিং কনসার্ন, আপনারা ভালো মতো জানেন যে কোন জায়গায় জ্যাম লাগতে পারে আর কেন জ্যাম লাগে। ওই জায়গায় আপনারা অ্যাকশন নেন না। আপনারা সব ধরেন ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত যত গাড়ি আছে সবগুলোর ব্যাপারে আপনার ইন্টারেস্ট, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটাকে ঠিক করার জন্য যে আপনারা করতে চান না আর কি। ব্যাটারি রিক্সাও চলে দেদারসে, তবে কয়েকদিন ধরে ব্যাটারি রিক্সার বিরুদ্ধে আমি দেখছি যে কিছু কিছু করে ব্যাটারি রিক্সা ধরা হচ্ছে, তবে তারপরেও দেখেন যে ব্যাটারি রিক্সা চলেই আসছে। তো এখন কিছু বলার নাই ভাই, মানে আমরা এই দেশের ভাড়াটিয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন মুস্তাহিন ব্লগস। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে হয়তো বা।